নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু শখের রান্নাঘর। শখের রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমাদের রেসিপি দই কাতলা। কাতলা মাছের বিভিন্ন রেসিপি হয়তো আপনারা ট্রাই করেছেন, কিন্তু আমি গ্যারান্টি দিয়ে বলছি আপনারা এই রেসিপিটা কোথাও পাবেন না। থাকছে একটা সিম্পল পেস্ট, যেটা এই রেসিপিটার টেস্টটা আরও বাড়িয়ে দেয়। এরকম সুন্দর গ্রেভি বানানোর জন্য এই রেসিপিটা পুরোটা দেখে নিতে হবে। তাহলে চলুন। পেস্টটা বানানোর জন্য আমাদের লাগছে কয়েকটা কাজু, তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচ মৌরি, তারপর তাতে দিয়ে দেব প্রায় 2 চামচ মতন পোস্ত। এবার 5 থেকে 7 মিনিট ভিজিয়ে রেখে এটাকে ভালো করে পেস্ট করে নেব। দই কাতলা বানানোর জন্য আমি 4 পিস কাতলা মাছ নিয়েছি। সেই মাছগুলোকে আমি একটু ম্যারিনেট করে নেব। ম্যারিনেশনের জন্য কিছুই না, দিয়ে দিতে হবে সামান্য নুন আর সামান্য হলুদ। এই নুন হলুদটা ভালো করে মাখিয়ে নেওয়ার জন্য আমি এখানে দিয়ে দিচ্ছি সামান্য তেল। এখানে আপনাদের সাদা তেল ব্যবহার করতে হবে। তারপর নুন হলুদটাকে খুব ভালো করে মাছের মধ্যে মাখিয়ে নিতে হবে। ভালো করে মাখিয়ে নেওয়ার পর মাছগুলো ফ্রাই করার জন্য একটা কড়াইতে তেল নিয়ে নিচ্ছি। তেলটা যখন হালকা গরম হয়ে যাবে তখন গ্যাসের ফ্লেমটা লো করে আমরা মাছগুলি দিয়ে দেব। কারণ এই মাছগুলো আমরা কিন্তু কড়কড়ো করে ভাজবো না, হালকা ভাজবো। মাছগুলো এবার আমি একে একে ভেজে নেব। এরকম যখন হালকা কালার চলে আসবে মাছে, তখনই মাছটা আমাদের তুলে নিতে হবে। মাছগুলো তুলে নেওয়ার পরে আমি ওই তেলে দিয়ে দেব একটা তেজপাতা, আর দিয়ে দেব 4টে এলাচ আর কয়টা লবঙ্গ, আর দিয়ে দেব 2টো শুকনো লঙ্কা। এটা ভালো করে নেড়ে চেড়ে আমি দিয়ে দেব পেঁয়াজ বাটাটা। এবার আমি দিয়ে দেব পেঁয়াজ বাটা। পেঁয়াজ বাটাটা আমি ভালো করে ভেজে নেব যতক্ষণ এর কাঁচা গন্ধটা চলে না যায়। এরপর আমি এতে দিয়ে দেব স্বাদ মতন নুন। পেঁয়াজটা ভালো করে ভাজা হয়ে গেলে এবার আমি দিয়ে দেব 1 চামচ আদা রসুন বাটা। এটাও আমি ভালো করে ভেজে নেব যতক্ষণ না কাঁচা গন্ধটা চলে না যায়। ভালো করে ভাজা হয়ে গেলে দিয়ে দেব আমি ওই পেস্টটা যেটা আমি বানিয়েছিলাম। পেস্টটা দেওয়ার পরে আমি ভালো করে কষিয়ে নেব, আর এতে দিয়ে দেব 1 চামচ ধনে গুঁড়ো আর 1 চামচ জিরে গুঁড়ো। এবার আমি মশলাটা ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না তেল না ছাড়ে। এবার গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়াম করে আমি দিয়ে দেব টক দই। টক দই দেওয়ার পরে আর কিছুই না, 1/2 কাপ জল দিয়ে ফুটে গেলে মাছগুলি আমি ছেড়ে দেব। মাছগুলি ছাড়ার পরে আমি 10 মিনিট ঢাকা দিয়ে এটাকে লো টু মিডিয়াম আঁচে রেখে দেব। দশ মিনিট পর ফিরে এলাম। দেখুন কত সুন্দর লাগছে দেখতে, আর এর গন্ধটাও কিন্তু খুব সুন্দর বেরিয়েছে। এবার আমি ঝালের জন্য 5-6টা কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দেব।
আপনারা চাইলে এখানে একটু ধনেপাতাও দিতে পারেন। আপনারা কিন্তু বাড়িতে অবশ্যই এই রান্নাটি ট্রাই করবেন, আর আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। আমি আপনাদের কমেন্টের আশায় আছি। আর রান্নাটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন, আর আপনার প্রিয়জনকে শেয়ার করে দেবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল, আর তার সাথে সাথে বেল আইকনটি ক্লিক করে দেবেন। এতে আমার রান্নার ভিডিও আপনারা সবার আগে পেয়ে যাবেন। তাহলে আজকের মতন এই পর্যন্ত, দেখা হচ্ছে অন্য কোনো রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।